প্রিয় দর্শক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী, প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি ডক্টর সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথি চিকিৎসা দীর্ঘদিন যাবৎ করে আসছি। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হলো জন্ডিস। এর আগেই আমার অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা আশা করি দেখেছেন, ভালো লাগছে এবং ভালো লেগেছে। যাই হোক, আজকের যে টপিকসটা নিয়ে এসেছি ভিডিওটা, সেটা হলো আপনার জন্ডিস, কামলা রোগ বলা হয়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি কামলা রোগ। এই জন্ডিসটা কি করে আপনারা বুঝবেন যে জন্ডিস হয়েছে একটা মানুষের? প্রথমত আমরা দেখব পেচ্ছাপ হলুদ, চোখ হলুদ, গায়ের চামড়াগুলো একটু অল্প অল্প হলদে ভাব, জিভ একটু হলদে এবং ঘুসঘুসে জ্বর, বমি ভাব, লিভারের কাছে একটু ব্যথা, খিদে মন্দা, দুর্বলতা ভাব। এইগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ জন্ডিস হওয়ার, এবং শিরশিরে ভাব থাকতে পারে। তা এই রকম ভাব হলে প্রথমে আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হয়ে একটা রক্ত পরীক্ষা করে নেবেন। সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। অর্থাৎ দেখতে হবে যে রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ কতটা বেড়ে গেছে। সাধারণত নর্মাল আমরা 1 মধ্যেই থাকে, 1 অধিক অর্থাৎ হয়ে গেলে সেক্ষেত্রে আমরা সেটাকে জন্ডিস ভাবব। যাই হোক, আজকের এই জন্ডিস এর প্রতিকার কি? জন্ডিস ধরা পড়লো, তাহলে তার তো প্রতিকার নিশ্চয়ই থেকে থাকবে। প্রথম কথা, হোমিওপ্যাথি চিকিৎসা এর খুব ভালো ট্রিটমেন্ট আছে। সেটা হলো কি, যে আপনার চেলিডোনিয়াম বলে একটা ওষুধ আছে হোমিওপ্যাথি, চেলিডোনিয়াম মাদার। এই চেলিডোনিয়াম মাদার সব জার্মান কোম্পানি কিনবেন, 10 ফোঁটা করে দিনে 3 বার করতো ব্যবহার করবেন, সকাল, দুপুর, রাত্রি। এর সঙ্গে লক্ষণ অনুসারে অনেক সময় লিভারের কাছে ব্যথা থাকলে ন্যাট্রাম সালফ 6x 5টা করে ট্যাবলেট, বায়োকেমি ট্যাবলেট খাওয়ানো যেতে পারে। এছাড়াও লক্ষণ অনুসারে ব্রায়োনিয়া 30 আমরা দিয়ে থাকি, এতে অনেক সময় রোগী ভালো থাকে। এছাড়াও অন্যান্য ওষুধও আছে, যেমন হোমিওপ্যাথির লিভার টনিক SBL কোম্পানির, সেটা রোগী খেতে পারে 2 চামচ করে প্রত্যেক দিনে 2 বার, দুপুর রাত্রি খাবার আগে। এছাড়া অ্যালোপ্যাথিকের LIV52, যদি লিভারের কাছে খুব ব্যথা থাকে, লিভারটা দেখা যায় যে আপনার বড় হয়েছে, সেক্ষেত্রেও আর্সোডেক্স বলে একটা ওষুধ আছে, সেই ওষুধটা আর্কোডেক্স, আর্সোকল 300, বড়দের ক্ষেত্রে একটা করে দৈনিক রাত্রে ইউজ করা যেতে পারে আর্সোকল। এছাড়াও লক্ষণ অনুসারে ওষুধ হোমিওপ্যাথিক দেওয়া হয় বিভিন্ন রকমের। সচরাচর আমরা ন্যাট্রাম সালফ বা চেলিডোনিয়াম, এই দুটো হোমিওপ্যাথিকের মস্ত বড় ওষুধ, এই দুটোই প্রযোজ্য। এছাড়া তাহলে পথ্য কি নেবেন, পথ্য কি খাওয়াবেন পেশেন্টকে, বা আপনারা জন্ডিস হয়েছে তখন কি পথ্য খাবেন? প্রথম করা, তেল মশলা একদম না দেওয়ার মতো খাবার খেতে হবে। তার সঙ্গে আখের রস, মুসাব্বির রস, মিষ্টি জাতীয়, এবং আরেকটা হচ্ছে কি আপনার গ্লুকন ডি খেতে পারে। যদি অ্যাসিড হয় সেক্ষেত্রে গ্লুকন ডি আমরা দিই না, গ্লুকন ডির জলও খাওয়ানো যেতে পারে। শরীরটা ঠান্ডা করতে হবে এবং মাছের ঝোল ভাত, ডিম, মাংস, রসুন, এই সমস্ত খাবারগুলো একদম বর্জন। এইভাবে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে, এইভাবে ডাক্তারের শরণাপন্ন হবে, আপনারা দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। জন্ডিস হলে কখনোই ফেলে রাখবেন না। আগেকার যুগে দেখবেন জন্ডিস হলে যে বাড়িতে ট্রিটমেন্ট করতো, এখন বর্তমান যুগে আর ওই সমস্ত চলবে না। বর্তমান যুগে ডাক্তারের কাছে গিয়ে ভালো রকমের ট্রিটমেন্ট করবেন, আশাতীত ফল পাবেন। আর খাওয়া দাওয়া একদম সিম্পল ডায়েট, জল বেশি করে খাওয়াতে হবে এইভাবে, এবং পেচ্ছাপ, পায়খানা, চোখ, এগুলো সমস্ত লক্ষ্য রাখতে হবে। তাই প্রত্যেকের দর্শকদেরই বলি এবং পেশেন্টদেরও বলছি, এবং সাধারণ মানুষ সকলকেই বললাম যে বর্তমান যুগে রোগ হলে কেউ ফেলে রাখবেন না। জন্ডিস হোক আর যাই হোক, সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হবেন, দেখবেন আশাতীত ফল পাবেন। আজকের তাই আর নয় বন্ধুরা, আগামী ভিডিওটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।